ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসার আজকে বার্ষিক এই ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় এই ঐতিহ্যবাহী মাদ্রাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত আছেন মৌলানা ইদ্রিস লক্ষ্মীপুরী সাহেব, উপস্থিত আছেন মৌলানা আলিমউদ্দিন দুলপুরী সাহেব, উপস্থিত আছেন মৌলানা শামসুদ্দিন দুলপুরী সাহেব সহ আমি দেখতে পাচ্ছি এখানে আমার খালাতো ভাই মৌলানা ওবায়দুল্লাহ ফারুকী সাহেব এখানে উপস্থিত আছেন। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কানাইঘাট জকিগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়ান বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসল্লিগণ বৃন্দ, যে মাদ্রাসার প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে সামান্য কথা বলার সুযোগ পেয়েছি, এই প্রাঙ্গণটি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিভিন্ন ঐতিহ্যের সাথে আমরা জড়িত। আল্লামা মুশাহিদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের ধর্মপ্রাণের যে ঐতিহ্য আমরা ধরে রেখেছিলাম, তার মাধ্যমে আমরা সারা বাংলাদেশ সহ এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের ঐতিহ্যের কথা জানিয়ে দিতে পেরেছিলাম। আমি ধন্য, আমি কৃতজ্ঞ আমাকে এই মহান মহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে। আমি সম্মানিত মুসল্লিয়ান ভাইদের প্রতি এবং এই মাদ্রাসার মুক্তমিন সহ সব বড় বড় মৌলানা যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক বড় ভূমিকা রেখেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন, ওনার জন্য আপনারা দয়া করে দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতান্ত্রিক বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ সৃষ্টিতে তার জীবন দান করেছেন, সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের নেতা, আমরা বিশ্বাস করি আগামীতে এই দেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান, কিছুদিনের মধ্যে হয়তো দেশে ফিরে আসবেন। আমরা আশা করব আপনারা সবার কাছে, আমি তাদের সবার জন্য দোয়া চাই, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। ইনশাল্লাহ দুনিয়া আখিরাতে আমরা যেন সবাই আল্লাহর কল্যাণ লাভ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।